আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভি লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। ইতিমধ্যেই ডিসক্রিপশনে দেখে ফেলেছেন দূরপাল্লার যে যাত্রীবাহী বাস আছে সেই বাসগুলোতে সিলেট থেকে অন্যান্য অঞ্চলে প্রচণ্ড চাপ পড়েছে। দর্শক, গত 23 জুলাই তারিখ থেকে ঈদ পরবর্তী সময়ে এবং এই 10 তারিখ পর্যন্ত সব ধরনের দূরপাল্লার বাস কিন্তু বন্ধ ছিল এবং আজকে সেই বন্ধ খুলে দেওয়া হয়েছে। আজকে 11ই আগস্ট দেশ জুড়ে যে কঠোর লকডাউন ছিল সেই কঠোর লকডাউন পরিসমাপ্ত হয়েছে এবং শিথিল লকডাউন চলছে এবং বলা হচ্ছে যে বাস কাউন্টার থেকে দূরপাল্লার বাস ছেড়ে যেতে পারবে। এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের একমাত্র যে জায়গাটি থেকে সব ধরনের বাস ছেড়ে যায় কদমতলী বাস কাউন্টারে আছি এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন নানা গন্তব্যে যাওয়ার জন্য এই জায়গাটিতে ভিড় করছেন। এবং পুরনো যে রূপ ছিল বাসের কাউন্টারে এবং বাসের যে স্টেশনে যে ভিড়টা ছিল, যে পুরনো রূপ ছিল, সেই পুরনো রূপে কিন্তু আবারও ফিরে গেছে পুরো কদমতলী বাস কাউন্টার। এবং প্রচুর সংখ্যক মানুষ আজকে লকডাউন খোলার সাথে সাথেই, যেহেতু স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে মানুষজন লকডাউনে গৃহবন্দী ছিলেন এবং প্রয়োজনীয় কাজকর্ম করতে পারেননি, যে কারণে আজকে মানুষজন ঘর থেকে বের হয়েছেন এবং আজকে প্রেশারটা অনেক বেশি। আজকে কেমন প্রেশার, মানুষজন কেমন আসছেন চাচা একটু বলবেন আমাদেরকে? মানুষের প্রেশার কেমন? হ্যাঁ আছে, মোটামুটি আছে। আপনারা কোন বাসের দায়িত্বে আছেন? কোন বাসের দায়িত্বে আছেন? হবিগঞ্জি। কেমন আছে হবিগঞ্জের যাত্রী? হবিগঞ্জি আছে, স্বাভাবিক আছে। এখন যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে বাসে অর্ধেক যাত্রী নেওয়ার, সেটা কি মানা হচ্ছে? মেনে নেওয়া হচ্ছে। মানা হচ্ছে। দর্শক, সেই চিত্রটা আমরা একটু দেখার চেষ্টা করব যে তারা বলছেন যে এই আমরা আছি এখন কদমতলী বাস কাউন্টারে এবং ঢাকা সিলেট কাউন্টারে এবং মানুষজন দীর্ঘদিন পরে আজকে যাচ্ছেন বাসে করে। এক সিট খালি রেখে বসানোর কথা বলা হয়েছিল। আমরা একজন বাস চালকের সাথে কথা বলবো। দীর্ঘদিন পরে আজকে বাস চালাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাইয়া, খুব ভালো লাগছে। আগে লকডাউন মানুষ খুব কষ্ট করছে, আমরাও খুব কষ্টে আছি। চালায় সরকারকে এটা ধন্যবাদ। কি নিয়মিত মাস্ক পরেন? মাস্ক পরে গাড়ি চালান? যাত্রীদের বলেন কিনা মাস্ক পরার কথা? জি, যাত্রীকে মাস্ক পরতো, নিজের মাস্ক সচেতন সব। আপনারা কি ভাড়া কেমন নিচ্ছেন? ভাড়া কি বেড়েছে? জি না, আগের বাড়াই। আগের ভাড়াই? জি, আগের ভাড়া বাড়েনি? জি না, ভাড়া বাড়াই নাই, আগের বাড়াই। দর্শক, যেমনটা শুনছিলেন যে এখনো পর্যন্ত বাসের ভাড়া বাড়েনি এরকম তারা বলছেন। আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনারা যে ভাড়াতে যাচ্ছেন ওই ভাড়াটা ঠিক আছে কিনা, মানে আগের? জি, এই ভাড়াটাই ঠিক আছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ঢাকা কাউসি। এই বাসটা ঢাকায় যাবে? হ্যাঁ, তো বলা হচ্ছিল যে একটা সিটে একজন বসার জন্য অর্ধেক যাত্রী নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। এটা কি আপনাদেরকে বলা হয়েছে কখনো? তা কইতে পারতাম না। জানেন না ব্যাপারটা নিয়ে অনেকেই অবগত নন। যেটা বলা হয়েছিল স্বাস্থ্যবিধি মেনে চলার যে ব্যাপারটি ছিল, সেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছিল যে বাসে অর্ধেক যাত্রী পরিবহন করার কথা। তবে সেটা কিন্তু খুব একটা যে মানা হচ্ছে সেটা এই কদমতলী বাস কাউন্টারে আমরা কিন্তু দেখতে পাইনি। মাস্ক লাগায় রাখেন সবাই। মাস্ক লাগানোর কথা বলছেন আপনারা? যাত্রী অর্ধেক নেওয়ার কথা ছিল না? অর্ধেক যাত্রী পরিবহন করার কথা ছিল না? অর্ধেক না, গাড়ি কম যাওয়ার কথা, অর্ধেক নেওয়ার কথা না। মানে যাত্রী সব সিটে যাত্রী বসে যেতে পারবে, এটা কি প্রজ্ঞাপনে বলা হয়েছে? আপনি জানেন কিনা? বলা হয়েছে, আমি এটাই জানি। সব যাত্রী তাহলে স্বাস্থ্যবিধি মেনটেন করবেন? আগের ভাড়া আপনার বুঝেন নাই, ভাড়া আগের ভাড়া 60% যে বিধি ভাড়াটা নিতাম 2 সিটে একজন, ওইটা নাই। এখন আগের ভাড়া ডাবল করে বসে যাবে। ভাড়া আগের জায়গাতে ফিরে গেছে। কেমন মানুষজনে কেমন সারা পাচ্ছেন? না ওইরকম না, আজকে তেমন ভিড় নেই, খালি যাত্রী কম, ফাঁকা না। নানা ধরনের কথাই আসছে। অনেকেই বলছেন যে যাত্রী কম, তবে আমাদের কাছে মনে হচ্ছে যে মানুষজন আজকে প্রথম দিনই খোলার পরে প্রথম দিনই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এবং এই জায়গা থেকে অনেকগুলো বাস ছেড়ে যাচ্ছে এবং এটি বাসের মূল কেন্দ্র বলা চলে, কদমতলী বাস কাউন্টার।
দীর্ঘদিন ধরেই অনেকেই সিলেটে লকডাউনের কারণে আটকা পড়েছিলেন, তারা প্রথম সুযোগেই আজকে সিলেট ছাড়ছেন এবং যে সিলেট থেকে ছেড়ে যাওয়া প্রচুর সংখ্যক বাস আছে এই জায়গাটিতে এবং এখান থেকে অনেকগুলো বাস ছেড়ে যাচ্ছে এবং মানুষজনও আসছেন। দর্শক, এটাই ছিল কদমতলী বাস টার্মিনাল থেকে সর্বশেষ অবস্থা। সবগুলো বাস চালু আছে এবং আপনি চাইলে যদি এই মুহূর্তে দূরপাল্লার ভ্রমণ করতে আগ্রহী হন তাহলে কিন্তু কদমতলী বাস কাউন্টার থেকে খুব সহজেই বাসে করে যে কোনো জায়গাতে যেতে পারবেন। আমরা আবারও সংযুক্ত হব বাংলাভি লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভির সাথে থাকুন। খোদা হাফেজ।